নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডাল শুক্তানি রেসিপি বা তেঁতুর ডালের রেসিপি। ডাল শুক্তানি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে নিয়েছিলাম সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম উচ্ছেটাকে আমি এখানে গোল করে কেটে নিয়েছি। নিয়ে দিয়ে দিয়েছি নুন আর হলুদ, দুটোই কিন্তু আমি একদম অল্প করে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে উচ্ছেটাকে আমি ভেজে নেব, আর উচ্ছেটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে। দেখুন উচ্ছেটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটা। এবার ডাঁটাটা দিয়েও আমি আরও 2 মিনিট মতন ডাঁটাটাকে ভেজে নেব। ডাঁটাটা বেশি ভাজার দরকার নেই, 2 মিনিট মতন ভাজা হলেই ডাঁটাটা ভাজা হয়ে যাবে। দেখুন ডাঁটা আর উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, ডাল শুক্তানি আপনারা সবাই বানাতে পারেন। আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন অবশিষ্ট তেল আছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ বড় করে কেটে রাখা লাউটা দিয়ে বেশি ভাজার দরকার নেই, ওই হাই ফ্লেমে 2 মিনিট মতন নাড়াচাড়া করে নিলেই লাউটা ভাজা হয়ে যাবে। দেখুন লাউটা প্রায় 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার আমি লাউটাকে সাইডে রেখে দেব। এদিকে দেখুন মটর ডাল আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। ডালটাকে কিন্তু আমি পুরো সেদ্ধ করিনি, হাফ সেদ্ধ করে নিয়েছি। এবার ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাউগুলোকে। এখানে আপনারা মটর ডালের জায়গায় মুগ ডাল দিয়েও এই ডাল শুক্তানিটা বানাতে পারেন। দেখুন ডালের মধ্যে আমি লাউগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেব একটু গরম জল। সেদ্ধ করতে যেটুকু জল লাগবে সেই আন্দাজে আমি দিয়ে দিলাম গরম জল দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতন নুন হলুদ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার প্রেসারের ঢাকাটা বন্ধ করে দিয়ে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন ডালটা আমি একটা সিটি দিয়ে আবারও সেদ্ধ করার পর ডাল আর লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে তুলে রাখা উচ্ছে আর ডাঁটা দিয়ে আমি আবারও 2 মিনিট মতন ফুটিয়ে নিলাম। আর একটু এর মধ্যে আবারও গরম জল দিয়েছিলাম। এবার আমি ডালটাকে দেব ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে নিয়েছি সর্ষের তেল, দিয়ে দিলাম একটা তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিলাম রাঁধুনি আর কালো সর্ষে দিয়ে ফোড়নটাকে প্রথমে আমি 1 মিনিট মতন ভেজে নেব। 1 মিনিট মতন ভাজা হয়ে গেলে দিয়ে দেব গ্রেট করে রাখা আদাটা দিয়েও আমি আবারও 2-1 মিনিট মতন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা যত ভালো ভাজা হবে তত সুন্দর ডাল শুক্তানির টেস্ট আসবে। দেখুন ফোড়ন ভাজা হয়ে গেলে এবার আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম ডালটা দিয়ে ফুটতে দেব আর 2 মিনিট মতন। দেখুন ডালটা ফুটে গেছে। ঠিক এরকম ঘনই কিন্তু ডালটাকে রাখতে হবে। দেখুন ডাঁটা উচ্ছে লাউ সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ডাল শুক্তানির মেন উপকরণ রাঁধুনি বাটা। এখানে আমি 1 চামচ রাঁধুনি বাটা দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দেবো সামান্য একটু জলটা দিয়ে ফুটতে দেবো আরও 1 মিনিট মতন। 1 মিনিট মতন ফোটার পর দেখুন ডালটা প্রায় হয়ে এসছে। ডালটা কিন্তু এরকম গাঢ়ই থাকবে। দিয়ে দিলাম চিনি দিয়ে এবার ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নেব। চিনিটা মিশে গেলেই নামানোর আগে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি দিলেই তৈরি হয়ে যাবে গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য ডাল শুক্তানি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।